জিনের বিজয় যখন আপনি চাইবেন তখন আপনাকে তিনটি বিপদের ফেস করতে হবে। কয়টি বিপদ? তিনটি। ইউ হ্যাভ টু ফেস থ্রি প্রবলেম। আপনাকে তিনটা সমস্যার সম্মুখীন হতেই হবে। ইউ মাস্ট ফেস। আপনাকে অবশ্যই মোকাবিলা করতে হবে। সেই তিনটা বিষয় কি? এক নম্বর, আল্লাহ পাক কোরআনে বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা। আল্লাহ পাক তার নবীকে স্মরণ করায় দিচ্ছেন সেই সময়ের কথা। ও নবী স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ওরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আর আমি রব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রের মোকাবেলায় আমি রব্বুল আলামিন পরিকল্পনা করলাম। আর সমস্ত কাফেরের পরিকল্পনা অনুসারে আমি রব্বুল আলামিন পরিকল্পনা বিজয়ী হয়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরা ষড়যন্ত্র করেছিল কয়টা? তিনটা। যেটা বলেন কয়টা? তিনটা। প্রথম ষড়যন্ত্র লিয়ুসবিত, নবী তোমার বিরুদ্ধে তারা প্রথম ষড়যন্ত্র করলো, নবীকে বন্দী করব। দুই নম্বর ষড়যন্ত্র করলাম ইখরিজুক, তাকে দেশ থেকে বের করে দেব। তিন নম্বর ষড়যন্ত্র করলাম ইকতুলু, তাকে হত্যা করে ফেলবো। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তাহলে তিনটা ষড়যন্ত্র করা হয়েছে। কয়টা ষড়যন্ত্র? তিনটা ষড়যন্ত্র। এই যে ষড়যন্ত্র, এটা সাধারণ এরকম সাধারণ কোনো গ্রামে হয়নি, তাদের সংসদে হয়েছে। কোথায় হয়েছে? বাংলাদেশে যেমন সংসদ আছে, এরকম কাফেরদের একটা সংসদ ছিল। তার নাম কি? আলেমরা তারা জানেন, সেটার নাম কি? দারুন নদওয়ার। দারুন নদওয়ার। এই দারুন নদওয়ার পার্লামেন্টে আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা সবাই সেখানে উপস্থিত। এখানে সিদ্ধান্ত হলো কয়টা? প্রথম সিদ্ধান্ত হলো যে আমরা মুহাম্মদকে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। মুহাম্মদকে কি করব? গ্রেফতার করব। এখন গ্রেফতার করবে, এখন বলতেছে মুহাম্মদকে শুধু গ্রেফতার করলেই হবে না, তাকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে হাতে পায়ে বেড়ি পড়ায় রাখতে হবে। মৃত্যু পর্যন্ত ছেড়ে দেওয়া যাবে না। মৃত্যু পর্যন্ত এভাবে বেড়ি পড়ানো রাখতে হবে। এটা আপনাদেরকে তাফসীরের গল্প শোনালাম। এবার বাস্তবতার সাথে মিলায় দেখেন তো, এজাবত পর্যন্ত আলেমদেরকে যারা গ্রেফতার করেছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যারা গ্রেফতার করেছে, নেতা থেকে শুরু করে কর্মী, এমনকি আমাদের মহিলা মা বোনদেরকে, পর্দানিসীন মা বোনদেরকে যারা গ্রেফতার করে, বেপরদায় করে, কোমরে রশি বেঁধে, হাতে রশি বেঁধে, পায়ে বেড়ি পড়ায় মেয়েদেরকে পর্যন্ত প্রকাশ্যে আদালতে বেপরদায় তুলেছে। ঠিক কিনা বলেন? এবং ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীদেরকে হাতে বেড়ি পড়ায়, কোমরে বেড়ি পড়ায়, পায়ে বেড়ি পড়ায়, ডান্ডা বেড়ি পড়ায় রাখে নাই? রাখে নাই? আলেমদেরকে পড়ায় রাখে নাই? আলেমরা কার উত্তরসূরি? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে নবীদের উত্তরসূরি হওয়ার কারণে নবীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, একই ষড়যন্ত্র অনুরূপ ভাবে আজকে আমাদেরকে গ্রেফতার করলে সাধারণ ভাবে রাখতে চায় না। কি করে? অপমানিত করার জন্য, অপদস্থ করবার জন্য। আলেমদের জীবনে যদি কোনো এক অংশে ভুল থাকে, তার সিদ্ধান্তের ভুল হয়েছে, মানুষ তো আল্লাহ, মানুষের জীবনে ভুল হতে পারে কিনা? ভুল তো হতে পারে। সে ভুল থেকে যতই সংশোধন হয়ে যাক না কেন, এখন সে লোকটা ভালো, কিন্তু ইসলামকে কলঙ্কিত করতে হবে। আলেমকে যদি কলঙ্কিত করতে পারি, মানুষ আলেমদের কাছ থেকে আর ইসলাম শিখতে চাইবে না। এই জন্য আলেমদের জীবনের, অতীত জীবনের ছোট ছোট ভুলগুলি কিংবা তার অতীত জীবনের প্রায়শ্চিত্ত করা ভুলগুলি তারা বড় করে মানুষের সামনে হাইলাইট করে প্রকাশ করে কিনা? হাইলাইট করে প্রকাশ করে দেয়। নবীর বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র, আজও ঠিক আন্দোলনের বিরুদ্ধে, আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে এবং আলেমদের বিরুদ্ধে একই ষড়যন্ত্র আছে না নাই? আছে। দুই নাম্বার ষড়যন্ত্র করলো মুহাম্মদকে দেশ থেকে বের করে দিতে হবে। সিদ্ধান্ত হলো, আবু জেহেল বলল তোমার প্রথম সিদ্ধান্ত বাতিল। মুহাম্মদকে যদি এভাবে জেলখানায় বন্দী করে রাখি, ওকে আমরা যেই পাগল বলি আর যাই বলি না কেন, ওর যে কথা শুনবে সাথে সাথে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাবে। আস্তে আস্তে লোকজন আন্দোলন করবে, এমনকি অমুসলিমরা আন্দোলন করবে, মুশরিকরা আন্দোলন করে মুহাম্মদকে ওই জেলখানা থেকে বের করে আনবে। যেমন শিলা আবি তালেবে যখন বন্দী রাখছিল, আন্দোলন করছিল কারা? মুসলমানেরা। আবি তালেবে যখন বন্দী রাখে আল্লাহ রাসূলকে, তখন কিন্তু আল্লাহ রাসূলকে বের করার জন্য মুসলমানরা আন্দোলন করে, সাহাবীরা আন্দোলন করেনি। সাহাবীরা তো জেলখানার ভিতরে বন্দী। আন্দোলন করেছিল মুশরিকদের মধ্যে, তাদের বিবেক ছিল। তারা বলেছে আমাদের মধ্যে সবচেয়ে একজন ভালো মানুষ মুহাম্মদ, তার দিনের দাওয়াত দিতে পারে, কিন্তু তার এই অপরাধে তাকে বছরের পর বছর জেলখানায় বন্দী রাখবে, এটা আমরা সহ্য করতে পারছি না। আমাদের চোখের সামনে আমাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, যাকে আমরা বিশ্বাসী মনে করি, যার কাছে আমানত রাখি, তাকে বছরের পর বছর বন্দী রাখবে, তাকে কষ্ট দিবে, তাকে আমরা সহ্য করতে পারি না। যার কারণে সবাই তোমার আস্তে আস্তে একজুট হতে লাগলো। যারা ইসলাম কবুল করেনি, একজনের জন্য
শিবে আবি তালেব থেকে নবীকে বের করবার জন্য মুশরিকরা আন্দোলন করে বের করেছে। সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশে এই যে স্বৈরাচারকে তারা এসে কারা সকল মানুষ আন্দোলন করছে কারা? আন্দোলন এর আগে তো জামাত করেছে, বিএনপি করেছে, সরমনাই করছে, হেফাজত করছে, খেলাফত মজলিস করছে, না হয়েছে? কিন্তু সর্বশেষ জামাত করছে, সরমনাই করছে, সবাই করছে, আন্দোলনে যুক্ত হয়েছে, কিন্তু প্রথম নেতৃত্ব দিয়েছে কারা? সাধারণ ছাত্র সমাজ, যাদের কোনো দল বলতে তেমন কিছু নাই, ঠিক না? কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি? আগে বলতে স্বৈরাচার পতন হোক, তারপরে আগে সাধারণ ছাত্র জনতা দেখছে আলেমদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, ইসলামকে শেষ করে দেওয়া হচ্ছে। এভাবে যদি মুখ বুঝে সহ্য করে থাকি, আমাদের যে ইসলাম এখনো পর্যন্ত আলেমদের মুখ থেকে শুনতে পাচ্ছি, মসজিদে, মাদ্রাসায়, ভার্সিটিতে, এটুকু না করে শোনা যাবে না। ভার্সিটির মতো কেন্দ্রতে কোরআনের আয়াত তেলাওয়াত করার কথা সবুজ দেওয়া হয়েছে, সেইখানেও পর্যন্ত কোরআন তেলাওয়াত করে দেওয়া হয় না। বুঝতে পেরেছিল এই স্বৈরাচার যদি আরো কিছুদিন থাকে, গোটা বাংলাদেশকে মুক্তির বাংলাদেশ বানাবে এবং গোটা বাংলাদেশ ইসলামকে শেষ করে ফেলবে। এই জন্য তাদের মধ্যে আল্লাহ পাক বিবেক দিয়ে দিলে, আল্লাহর নবীকে যখন জেলখানা বন্দী করতে চাইলো, আবু জেহেল বলল তোমাদের কিন্তু এরকম হতে ভবিষ্যতে তাই হয়েছিল কিনা? আল্লাহ তাআলা এই কথাটা আল্লাহ নবীর পরবর্তী জীবনে শোনাচ্ছেন ইতিহাস। নবী তুমি স্মরণ করে, তোমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, অনেক বড় বড় ষড়যন্ত্র থেকে আমি তোমাদের বাঁচায় আনতে পারি। এখনো মদিনায় যারা মুনাফিকরা ষড়যন্ত্র করছে, এখান থেকে আমি আল্লাহ পাক তোমাকে রক্ষা করবো, কিন্তু তুমি হকের উপরে থাকো। কোনো নিন্দুকের নিন্দা পরোয়া করো না, কোনো মুশরিকের নিন্দা পরোয়া করো না, কোনো কাফেরের নিন্দা পরোয়া করো না, ইসলাম বিদ্বেষী নিন্দা পরোয়া করো না। তুমি দ্বীনের উপর অটল থাকো। যেভাবে আমি আল্লাহ বিচার করতে দেখিয়েছি, সেইভাবে বিচার হয়েছে। আল্লাহ বেশি করো। 2 নম্বর ষড়যন্ত্র, দেশ থেকে তাড়িয়ে দাও। এই দেশে বাংলাদেশ ইসলামী আন্দোলন করার অপরাধে গোলাম আজমের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল, আপনারা জানেন? জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ভাষা আন্দোলনের নেতৃত্ব দানকারী, শুধুমাত্র জামাত ইসলাম করার অপরাধে তাকে দেশের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয়েছিল। যাদের ফাঁসি দেওয়া হয়েছে এদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। এদেরকে মাঝে মধ্যেই বলা হতো পাকিস্তান পেয়ারা, তোমরা পাকিস্তানে চলে যাও। নাগরিকত্ব তাদের 2 নম্বর ষড়যন্ত্র। যারা ইসলাম আন্দোলন করতে চায়, এদের নাগরিকত্ব কি করে? 2 নম্বর ষড়যন্ত্র। 3 নম্বর ষড়যন্ত্র, আবু জেহেল বলল তোমার এই 2 নম্বর ষড়যন্ত্র, এই প্রস্তাব হবে না। মুহাম্মদকে যদি আমরা নাগরিকত্ব বাতিল করে মক্কা থেকে বের করে দিই, ভিন দেশে চলে যাবে, সেখানে গিয়ে দাওয়াত দিবে, কালেমা পড়ে লোকজন বেশি হয়ে যাবে, সাহাবীর সংখ্যা বেড়ে যাবে, হঠাৎ করে মক্কায় একদিন আক্রমণ চালাবে, তারপরে কেউ না মক্কা বিজয়ী করে দিবে। তো মুহাম্মদকে মক্কা থেকে বের হতে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আবু জেহেল বলল তার আগে আমাদেরকে একটা মাহজুর করতে হবে। মাহজুর করার পরে ফায়দা কি? তো প্রত্যেক দলের নেতা থেকে, প্রত্যেক দলের নেতা থাকবে এবং প্রত্যেক দলের কর্মীদের, বড় বড় সন্ধ্যা পান্ডা যারা সন্ত্রাসী আছে, তাদেরকে একজোট করে মহাজোট গঠন করে প্রত্যেক দল থেকে, প্রত্যেক গোত্র থেকে বাহিনী গঠন করে মুহাম্মদের উপরে একযোগে এক রাতে আক্রমণ চালাতে হবে। মুহাম্মদকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। মুহাম্মদকে এক রাতে হত্যা করে ফেলবো। মুহাম্মদকে হত্যা করার পর আমাদের বিরুদ্ধে কেউ যদি অ্যাকশন নিতে চায়, তখন আমরা যারা মহাজোট গঠন করেছি সকলে মিলে তার প্রতিবাদ করবো। তাহলে আমাদের বিরুদ্ধে আর কেউ রুখে দাঁড়াতে পারবে না। এই বাংলাদেশেও ইসলামকে ধ্বংস করার জন্য, এই বাংলাদেশে ইসলাম যদি বিজয় না হতে পারে, আলেমদেরকে দ্রুমন করা, ইসলামী আন্দোলনকে নির্মূল করার পিছনে তাদের একটাই টার্গেট ছিল, ওদের উদ্দেশ্য ছিল ইসলাম এই দেশের কবর দিতে হবে। এই দেশে ইসলামের যারা নেতৃত্ব দেয় তাদের কবর দিতে হবে, এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, দেশ থেকে বের হতে দেওয়া যাবে না। ফাঁসির কাস্টে ঝুলে আমার মারো, কারণ এরা যদি দেশ থেকে বের হয়ে যায়, এরা জানে দেশের কোনো ক্রান্তি লাগলে কিভাবে দেশে সাহায্য আনতে হয়, কোন দেশে গেলে সাহায্য পাওয়া যাবে। এরা খুব বিচক্ষণ রাজনীতিবিদ, এরা খুব উদার, এদেরকে রাখা যাবে না। এই জন্য এদেরকে কি করলো? নির্মম ভাবে, নির্দয় ভাবে ফাঁসির কাস্টে ছুরিয়ে মারলো। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। এখন আপনি মিলিয়ে দেখুন, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3টা ষড়যন্ত্র করা হয়েছে, একইভাবে বাংলাদেশে ইসলাম পন্থীদের উপরে প্রথম জেলখানায় বন্দী, 2 দেশ থেকে বের করে দেওয়া ষড়যন্ত্র, সর্বশেষ তাদের টার্গেট হত্যা। বের করেও দেওয়া যাবে না, কি করতে হবে? হত্যা।